শক্তি সম্পর্কে তোমার ধারণা আছে? এক চুটকি সিঁদুর দুটো মনকে 7 জন্মের জন্য এক করে দেয়, আর সেই বন্ধন সবচেয়ে পবিত্র বন্ধন। নিজের অতীতকে ভুলে যত তাড়াতাড়ি এগোতে পারবে, জীবন ততটাই সহজ হবে। মহাদেবের মন্দিরে গিয়েছিলাম আমাদের প্রথম জয়ের জন্য মহাদেবকে ধন্যবাদ জানাতে। প্রার্থনা, রুদ্র তোমার অতীত ছিল আর রঘু তোমার বর্তমান। যত তাড়াতাড়ি সম্ভব নিজের অতীতকে ভুলে নিজের বর্তমানকে মেনে নাও। এত সহজ নয় শেষা। যখন রঘুকে দেখি মন বলে যে ও একজন খুব ভালো মানুষ, কিন্তু ওকে স্বামী রূপে গ্রহণ করার জন্য আমার মন প্রস্তুত নয়। রঘুর বন্ধুদের সামনে তুমি ওর স্ত্রী হওয়ার সব কর্তব্য পালন করেছো। যদি তোমার মন নাই মানে, তাহলে সব কেন করলে? শোনো, হতে পারে ওই তোমার গন্তব্য, আর নিজের গন্তব্যের দিকে প্রথম পদক্ষেপ নেওয়া কোনো ভুল কাজ নয়। আর আমি খুব ভালো করে জানি যে তোমার মনও এটাই চায়, তাই না? আমি জানি না যে আমার মন কি চায়, জানতে চাইও না। শুধু এটুকু জানি যে আমি প্রতিশোধ নিতে চাই। আর প্রতিশোধের যে পথে আমি চলতে শুরু করেছি, সেই পথ থেকে আমি আর সরতে চাই না। যতদিন না প্রতিশোধ নিচ্ছি, ততদিন আমি চাই না যে রঘু আমার সম্পর্কে জানুক কিছু। যাই এবার মেহেকের সঙ্গে দেখা করে ওই দৈব নূপুর কেড়ে নিতে আর ওকে মৃত্যু দিতে। আজ মেহেকের খেলা শেষ হবে। চলো। আমাদের মেহেককে এখান থেকে ছাড়াতে হবে। এখানে যতগুলো নাগ নাগিন আছে সবাইকে শেষ করে দাও। মেহেককে না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। খুব ভালো। মেহেক, চলো, তাড়াতাড়ি চলো। এখানকার সব নাগ নাগিনরা এরকম আহত অবস্থায় পড়ে আছে কেন? কে করলো এসব? কি হয়েছিল এখানে? ওই সীমা ওর দলবল নিয়ে এখানে এসেছিল আর আমাদের উপর আক্রমণ করে মেহেককে এখান থেকে নিয়ে গেছে। খেলা শুরু হয়ে গেছে। মহাশেষ নাগিন, না! আমার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। শান্ত হও প্রার্থনা, এই হেরে যাওয়া তোমার অন্তিম হার নয়। আমরা আবার কোনো প্রচেষ্টা করব। শেষা জানি না এই 9টা মণির মধ্যে কি এমন আছে যে মেহেক এগুলোকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ওই 9টা মণি কোনো সাধারণ মণি নয়। ওই 9টা মণিতে আলাদা করে 9 রকম শক্তি আছে। আর আমার মনে হয় যে ওই 9টা মণি ব্যবহার করে ও শুধু পুনরায় জোয়ান হতেই চায় না, বরং এর পেছনে মেহেকের অনেক বড় ষড়যন্ত্র আছে। কি ষড়যন্ত্র?
ঠকিয়েছে ওই দুই নাগিন আমাদের। ওই যে প্রার্থনা, ও একলা নয়, ওর সাথে একজন শক্তিশালী নাগিন আছে। আর সেই প্রথা হয়ে তোমাকে ভয় দেখাচ্ছে। তবে আমার নীল নাগিন, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। প্রার্থনা আর ওই শাসা, ওরা আমাদের এই ষড়যন্ত্রকে অসফল করতে পারবে না। ওই নটা মণিতে সেই শক্তি আছে তোমাকে আবার বাঁচিয়ে তোলার। সেই সময় এসে গেছে। তবে এর সাথে সাথে আমরা আরো একটা জিনিস পাবো, যার জন্য এত বছর ধরে অপেক্ষা করছি। এখন সময় হয়ে গেছে ওই শেষ নাগিনের কাছ থেকে ওই নটা মণি ছিনিয়ে নেওয়ার। আরে বাবা, আমরা ওই মহাশেষ নাগিনকে আঘাত করতে পারবো না ঠিকই, কোনো ব্যাপার নয়, কিন্তু ওর কাছের লোকগুলোকে তো আঘাত করতে পারবো। তাই তো আমার নীল নাগিন। এখন আমাদের তো আর এই বাড়িতে থাকা উচিত নয়। এটা তো গৌতম দাদার বাড়ি, দাদার এখানে বিয়ে হয়েছে। আর প্রীতি দিদির বিয়ে তো রঘু দাদার সঙ্গে হয়ে গেছে। রঘু দাদা নয়, জামাই বাবু বল, জামাই বাবু। এখন তো ওরা আর আমাদের মতো অনাথ নয়, ওদের কাছে তো এই বাড়িটা আছে। আমরা দাদা দিদি শ্বশুর বাড়িতে কতদিন থাকবো? আর আমাদের এখান থেকে যাওয়া উচিত। কে জানে এই বাড়ির লোকেরা আদৌ আমাদের পছন্দ করে কিনা। আমরা তো আর ওদের বাচ্চা নই। এই বাচ্চারা কি কথা বলছে আর কি ভেবে যাচ্ছে? হ্যালো উকিল বাবু, আপনি অ্যাডপশনের কিছু পেপার রেডি করুন। আমি আর আমার স্ত্রী কিছু অনাথ বাচ্চাকে অ্যাডপ্ট করব। পেপার নিতে আমি আসবো। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রথমে সমস্ত পেপার ওয়ার্কসগুলো করে নিই, তারপর প্রীতিকে বলবো। আরে এই যে নীল নাগিন, শোনো, তুমি এবারে প্রস্তুত তো? সবার আগে এই কুচুগুলোকে এখান থেকে নিয়ে গিয়ে ওখানে পৌঁছে দাও। বাকি প্ল্যানটা আমি ভাবছি। গন্ডগোল করো না। একদম না। অল দ্য বেস্ট। বেলুনওয়ালা, বেলুন এনেছি তো সোনা, বেলুন এনেছি। এই বাঁশিটাকে আমি আমার দৈব নূপুরে টাচ করিয়েছি। এবার এই বাঁশিতে এমন শক্তি আছে যে এর ধ্বনি ওদের কানে গেলেই ওরা সম্মোহিত হয়ে আমার পেছন পেছন আসবে। কত সুন্দর সুন্দর, কত বিষাক্ত মিষ্টি রসালো মৌমাছির দল। এরা একবার হুল ফোটাবে আর সব শেষ। ভয়ঙ্কর বিষাক্ত। এরা ওই কুচোদের উপর করবে আক্রমণ।
কুঠুরির দেওয়ালে যা লেখা ছিল তা খুব পরিষ্কার ছিল। মেহেক আর সীমা এবার বড় কিছু একটা করতে চলেছে মনে হচ্ছে, কিন্তু কি কিচ্ছু বুঝতে পারছি না। কি হলো প্রার্থনা? বাচ্চাদের দেখতে পাচ্ছি না, কোথায় গেল? বান্টি, লাড্ডু। ওরা হয়তো ভেতরেই আছে। না, সব সময় এখানেই তো থাকে, এখানেই খেলতে থাকে। কোথায় গেল? না, ওরা ভেতরে নেই। আমার মন বলছে ওরা কিছু একটা করবে। তাহলে একটা কাজ করো, তোমার মহাশেষ নাগিনের শক্তিকে জাগ্রত করো, তোমার ত্রিনয়ন খোলো আর দেখো বাচ্চারা কোথায়। কি হলো প্রার্থনা? শিশা, বাচ্চারা বিপদে আছে। ওরা জঙ্গলের দিকে যাচ্ছে, ওদেরকে বাঁচাতেই হবে। বাচ্চারা, তোমরা এখানেই দাঁড়িয়ে থাকবে, এখান থেকে নড়ো না যেন। এই মৌমাছিগুলো কোনো সাধারণ মৌমাছি নয়, এরা মায়াবী। এদের প্রভাবে প্রার্থনার শক্তি কমে যাবে, আমাকেই কিছু করতে হবে। এই মৌমাছির দল, ভীতু, যদি ক্ষমতা থাকে তাহলে শিশার সাথে যুদ্ধ কর। শিশাকে সাহায্য করতেই হবে আমায়। ভালো হয়েছে ওই 9টা মনের শক্তির বিষয়ে তুমি আমাকে বললে। ভ্রম, কারোর ওপরটা দেখে তাকে বিচার করতে নেই, তার আসল রূপটা দেখার চেষ্টা করতে হয়। এই ড্রামের ভেতরে যে প্রবেশ করলো সে এক নাগিন নয়, এই মনের শক্তি দিয়ে তৈরি এক ভ্রম। এক্স্যাক্টলি। বাচ্চারা তো বেঁচে গেল প্রার্থনা,
এবার গিয়ে সীমা আর মেহেককে শাস্তি দেওয়া যাক। কিন্তু তার আগে বাচ্চাদের এক সুরক্ষিত জায়গায় রেখে আসতে হবে। বাচ্চারা ওই গাছের পেছনে বাচ্চারা কোথায় গেল? হ্যাঁ, আমার কাছে আছে। ওই 9টা মণি আমায় দাও, নয়তো আমি এই বাচ্চাদের শেষ করে দেব। আরে এই ওভার অ্যাক্টিং এর দোকান, আর কত অ্যাক্টিং করবে তুমি মরার? হ্যাঁ, তোমার কি মনে হয়েছিল যে আমি তোমায় চিনতে পারিনি? ব্যাস, শুধু ইগনোর করেছি। তবে তোমার এই জন্মের কেসটা কি বলো তো, যে বারবার জন্ম নাও? আমি না হয় নাগিন, আমার কোনো বয়স হয় না, 100 বছর 1000 বছর, কিন্তু তুমি? আরে পৃথিবীটা বদলে গেছে, নাগিনরা বদলেছে, কিন্তু আমি। আচ্ছা একটা কথা বল, তোমার এই যে টপ ফ্লোর সেটা এখনো খালি নাকি? আরে তুমি শাসা, তাহলে আমি পুরনো যামিনী, আজকের যুগে সীমা। আর জন্ম জন্মান্তরের ব্যাপার, তুমি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে তুমি আমাকে পাবে। আমার মনে হচ্ছে কি ভগবান আমাদের দুজনের ভাগ্য একসাথেই লিখেছে একই পেপারে। আর ভাগ্যের লিখনে সব সময় হার তোমার হবে। চুপ কর। এইবার পরাজয় তোর হবে আর জয় আমার। তোমাকে তো আমি দেখে নেব। আর তুমি, তোমার নাম হয়তো মেহেক, কিন্তু কর্মের সাথে তা মেলে না। তুমি নিজে কারণ হতে পারলে না, তাহলে অন্যের কি হবে? তোমাকে তো আমি দেখছি। এই বাচ্চারা আমার পরিবার, ওদের গায়ে যেন আচরণ না লাগে। হায় হায় হায়, তোর বাচ্চারা খুব পিরিত যাচ্ছে বাচ্চাদের উপর। তাহলে ওই 9টা মণি আমায় দিয়ে দে না, বের করে দে ওই 9টা মণি নিজের শরীর থেকে। দে আমায় ওই 9টা মণি, আর নিয়ে যা তোর এই কুচো, মানে বলতে চাইছি তোর বাচ্চাদের নিয়ে যা। ঠিক আছে, নিয়ে নাও সেই 9টা মণি, কিন্তু ওই 9টা মণি এখন আমার কাছে নেই। আমি জানতাম ওগুলো পাওয়ার জন্য মেহেক সবকিছু করতে পারে, তাই ওই 9টা মণিকে আমি সুরক্ষিত জায়গায় রেখে এসেছি। কোথায় সেগুলো? তুমি আগে বাচ্চাদেরকে ছাড়ো, তারপর আমি মেহেককে ওখানে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, খারাপ বলিসনি কথাটা। তুই মেহেককে নিজের সাথে নিয়ে যা, কিন্তু এই যে কুচোরা, এরা আমার সাথে থাকবে। মেহেক, এক কাজ কর, তুমি প্রার্থনার সাথে যাও, ওর কাছ থেকে ওই 9টা মণি নাও, তারপর আমায় ফোন কর। তারপরে আমি এই কুচোগুলোকে ছেড়ে দেব। যাও। ঠিক আছে। প্রার্থনা, এ তুমি কি করছো? এই বাচ্চারা আমার সবকিছু, ওদের কিছু হলে সহ্য করতে পারবো না। মেহেক মাসি, চলো আমার সাথে। এর ভেতরে রয়েছে ওই 9টা মণি। যাও, দেখো ওই 9টা মণি তোমাকে আমি দেখিয়ে দিয়েছি। বাচ্চাদেরকে তাই ছেড়ে দিতে বলো, তবেই তোমাকে আমি ভেতরে যেতে দেব। হ্যাঁ, বলো 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 মেহেক, ওই 9টা মণি পেয়েছো? আচ্ছা, পেয়ে গেছো। এক কাজ করো, ওখান থেকে বেরোও তুমি, আমি বাচ্চাদের ছাড়ছি। হ্যাঁ, যাও, এবার তুমি তোমার 9টা মণি নিতে পারো।
তুমি কি ভেবেছিলে আমি তোমাকে এত সহজে নটামণি নিতে দেব? না, এখানে যে নটামণি তুমি দেখলে সেটা ছিল শুধু ভ্রম, চোখের ভুল। কারণ ওই নটামণি এখনো এখানেই আছে, আমার কাছে, তাও সুরক্ষিত। বাইরে থেকে এত সুন্দরী, কিন্তু মাথায় এক ফোঁটাও বুদ্ধি নেই। আরে জানা, কোনো আয়নার মধ্যে মিশে যা, সেই কাঁচটাই গরম করে ঝলসে মর তুই। প্রথা, এই বুড়ির হাত থেকে আমাকে মুক্তি দে। তুই খারাপ নোস, তুই খুব খারাপ, জঘন্য মহিলা। যা যা, কোথাও গিয়ে মর। তুই তো ঠিক মরবি। খুব মজা লাগবে সেদিন আমার। যা, এই মায়া নগরী থেকে বেরিয়ে যা তুই। কি চাওটা কি তুমি? চলে যাও এখান থেকে। এক শর্তে চলে যাব আমি। তোর ওই নুপুরটা তুই আমাকে দিয়ে দে।